নমস্কার বন্ধুরা। তো এই রোববার দিন আমরা বাড়িতেও যাইনি আর ভেবেছিলাম কোথাও বেরোবও না, যেহেতু খুব গরম পড়ছে তাই। কিন্তু রোববার দিন সকালবেলা উঠে সৌমিক বলল রেডি হয়ে নিতে কোথাও একটু ঘুরতে যাব। তখনও ঠিক হয়নি কোথায় যাব। যেতে যেতে ঠিক হলো যে আমরা রবীন্দ্র সরোবর যাব, যেহেতু ওর পরের স্টেশনই কালীঘাট, তাই ভাবলাম পুজো দিয়ে তারপরেই যাব। মেট্রো স্টেশন চলে এসেছি আর এসে আমার মনে পড়েছে যে আমি তো কানে কিছুই পরিনি। তারপর প্রথমেই চলে যাই কালীঘাটে। কালীঘাটে নেমে আমরা হেঁটেই চলে গেছিলাম মন্দিরে। তারপর এখানে জুতো রেখে প্রসাদ কিনে চলে গেছিলাম মন্দিরের ভেতরে। কালীঘাটে আমি আগে কখনো যাইনি, এই প্রথমবারই গেলাম। যাই হোক, চলে এসেছি ভেতরে আর ভেতরে প্রচণ্ড ভিড় ছিল। মন্দিরের ভেতরে যেহেতু ফোন অ্যালাউ নেই, তো ভিডিও আর করতে পারিনি। ভালোভাবে পুজো দিয়ে মায়ের দর্শন করে চলে এসেছি বাইরে। আর তারপর চলে গেছিলাম ওখানে গঙ্গা দেখতে। যতটা আশা নিয়ে এসেছিলাম, কিন্তু এসে দেখি প্রচণ্ড নোংরা এবং দুর্গন্ধ বেরোচ্ছিল। যাই হোক, তারপরে ওখান থেকে চলে আসি মন্দিরের দিকে। তারপর মন্দিরের পাশ থেকেই খেয়ে নিই কচুরি। তারপর স্কাইওয়াক দিয়ে চলে গেছিলাম মেট্রোতে। জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছিল। তারপর এখান থেকে পেয়ারা কিনে চলে গেছিলাম মেট্রোতে, কারণ আমরা যাব রবীন্দ্র সরোবর। মেট্রো থেকে নেমে হেঁটে চলে গেছিলাম রবীন্দ্র সরোবর। এখানেও আমি আগে কখনো যাইনি। জায়গাটা কিন্তু বেশ মনোরম, পুরো সবুজে ঘেরা। প্রায় ঘন্টাখানিক আমরা বসেছিলাম, তারপর বেরিয়ে পড়ি বাড়ি আসবো বলে। এত সুন্দর একটা স্নিগ্ধ পরিবেশ ছেড়ে আমার তো আসতে ইচ্ছা করছিল না। কি আর করা যাবে, আসতে তো হবেই। তো চলে এসেছিলাম তারপরে আবার মেট্রো স্টেশনে। এইভাবেই এই সানডেটা পার হয়ে যায়। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।